ওই যে কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। আমার অবস্থাও মাঝে মধ্যে সেরকম হয়। চুলটা লম্বা ছিল, ভালোই লাগছিল, হঠাৎ করেই আমার ইচ্ছা হলো না, চুলটা কাটতে হবে। আর কাটতে হবে তো হবে, সেই দিনই কাটতে হবে। সঙ্গে সঙ্গে আমি হাবিবসে ফোন করে শুনে নিই হাবিবস খোলা আছে নাকি। খোলা আছে শুনেই সঙ্গে সঙ্গে চলে যাই আমাদের চাঁদপাড়া হাবিবসে হেয়ার কাট করতে। সবাই হেয়ার কাট করায় পুজোর আগে, আর আমি সমস্ত পুজো কাটিয়ে পুজোর পর গেছি হেয়ার কাট করতে। তাতে অবশ্য একটা সুবিধা হয়েছে, আমাকে কোনো রকমের ভিড় ভাট্টার মধ্যে পড়তে হয়নি, ওয়েটও করতে হয়নি। আমি যখনই গেছি তখনই আমার হেয়ার কাট স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমি একাই ছিলাম স্যালনে তখন, আমাকে কোনো রকমের ওয়েট করতেই হয়নি। আমি দাদাকে বলেছিলাম আমার হেয়ারের লেন্থটা একটু শর্ট করে দিতে, আর সামনে একটুখানি আমাকে ছোট করেই লেয়ার কেটে দিতে, তো দাদা সেভাবেই হেয়ার স্টাইলটা করে দিয়েছিল। এখানে আমার হেয়ার কাটও হয়ে গেছে, এবার সেট করা হচ্ছে হেয়ারটা। চুলটা কাটা হয়ে যাওয়ার পর ওরা সুন্দরভাবে চুলটাকে সেট করে দিল, আর সিরামও অ্যাপ্লাই করে দিল যাতে একটা শাইন আসে হেয়ারে। আর হেয়ার ইজ মাই ফাইনাল হেয়ার কাট। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এরকমই একটা লেন্থ চেয়েছিলাম হেয়ারের, আর আমার এই টাইপের শর্ট হেয়ার স্টাইল খুব ভালো লাগে পার্সোনালি। তোমাদের কেমন লাগছে আমার হেয়ার কাটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর হাবিবস থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম মিয়া মোড়েতে, বাবাকে তার মধ্যে কল করে দিয়েছিল আমাকে নিতে আসার জন্য। সেই ফাঁকে ফ্রন্ট ক্যামেরায় আমি একটুখানি নিজের হেয়ার স্টাইলটা দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে, কেমন হয়েছে হেয়ার কাট। তো দেখলাম না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, আমার ফেসের সাথেও মানিয়েই গেছে হেয়ার স্টাইলটা। তার মধ্যে চলে এলো বাবা, আর বাবার রিয়াকশন দেখো আমার হেয়ার কাট দেখে। চুল কেটেছি ভালো, ব্যাস রিভিউ পেয়ে গেলাম বাবার থেকেও। আমরা মিওর থেকে এই কাপ কেকটা, চকো চিপ কাপ কেক অ্যান্ড চকো ভলক্যানো আর 3টে স্প্রিং রোল নিয়ে বাড়ি চলে আসি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সবাই ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।